জুএম কাদের জুলাই যোদ্ধা, জাতীয় পার্টি জুলাই যোদ্ধা, এবং রংপুরে তাদের প্রথম শহীদ। এদের জিএম কাদের জুলাই যোদ্ধা। আপনার ইয়েতে কিন্তু আমি নেভার এরপরে আর আসবো না। এখন সারা বাংলাদেশের 70% মানুষ এখন রোহিঙ্গা। বলা হচ্ছে যে আপনারা নির্বাচন করছেন শুধুমাত্র আওয়ামী লীগকে একটা সুযোগ দেওয়ার জন্য। অস্বীকার করবেন? কারণ আপনার নেতা তিনিও কিন্তু না ভোটে ক্যাম্পেইন করছেন, এবং আপনার নেতা বলেছেন যে জাতীয় পার্টি এই 24-এর আন্দোলনে জাতীয় পার্টি ছিল। আপনি কি দেখেছেন? না, আমি দেখি নাই। ছাত্র জনতা না, আমি দেখি নাই। আমি দেখি নাই। আপনি দেখেছেন? না, দেখি নাই। আপনি দেখেছেন? উনিও নাই, উনিও দেখে নাই, উনি ছিলই না। জাতীয় পার্টি কি ছাত্র জনতার মানে 24-এর আন্দোলনের পক্ষে আপনারা যুদ্ধ করেছেন? বা অবশ্যই কেন করবে? হয় কবে? কেন করবে ভাই? রংপুরে শুরু হয়েছে। আপনার মিডিয়াগুলো দেখেন, রেকর্ড আছে। জাতীয় পার্টি উনি ওটা বললে তো হবে না, রেকর্ড আছে, রেকর্ডেড। আমি চ্যালেঞ্জ, জাতিকে চ্যালেঞ্জ দিলাম। ভাই ওনার কথা আমরাই প্রথম শুরু করছি তাহলে পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে। না, এটা অসত্য কথা নিয়ে কথা বলবেন না। না, সত্য। না, 24-এর আন্দোলন জাতীয় পার্টি শুরু করেছে। 24-এর আন্দোলন পক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান খুবই সোচ্চার ছিলেন পার্লামেন্টে, এবং পার্লামেন্টে তখন বিদেন পার্লামেন্ট। আমি শেষ করে দিচ্ছি। পার্লামেন্ট ওই সময় পার্লামেন্ট ছিল? কেন পার্লামেন্ট ছিল না? আন্দোলনের পার্লামেন্ট ওয়াজ ইন সেশন। লিসেন, পার্লামেন্ট ছিল। আমি কেন শুনুন, পার্লামেন্ট আপনি কথা বলেন পরে। পার্লামেন্ট ওয়াজ ইন সেশন। লিসেন, আপনি জানেন না, আপনি না জানলে উপস্থিত বলা উচিত। আচ্ছা, আপনি প্রশ্ন শেষ করেন। ওকে, এখন কথা হলো আপনি আলোচনাতে আছেন আপনি। এখন আপনার দল বা দলের চেয়ারম্যান কিভাবে, যদি আন্দোলনের পক্ষের সত্যি হয়, না ভোটের ক্যাম্পেইন কিভাবে করে? এটা তার গণতান্ত্রিক অধিকার। আচ্ছা, শেষ প্রশ্ন শেষ বলেন। জি, প্রশ্ন শেষ। হ্যাঁ, শেষ। আপনার আমার কথার ভিতরে ইয়ে দিয়েন না। অবশ্যই শেষ করে তারপর বলেন। জি, প্রথম কথা হলো এটা তার গণতান্ত্রিক ডেমোক্রেটিক নর্মস ভ্যালু। তার সে গণতান্ত্রিক, সে না বলতে পারে, হ্যাঁ বলতে পারে, কিছুই না বলতে পারে, ভোট দিতে পারে, না দিতে পারে, আবার অ্যাবসেন্ট থাকতে পারে, অ্যাবসেন্টেড হইতে পারে। আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে, আপনি একটা কথা বলছেন যে এই সরকার একটা ঐতিহাসিক নির্বাচন করতে চায়। আমি দেখি এটা একটা প্রাগৈতিহাসিক নির্বাচন করতে চায়। এই নির্বাচন পৃথিবীতে কেউ এরকম নির্বাচন দেখেন। এই নির্বাচন হচ্ছে বাংলাদেশে এখন। মানে আপনি কি, আচ্ছা বলুন। আমি শেষ করে দিচ্ছি, শেষ করলে তারপর বলেন। কিভাবে বললাম এই কথাটা? আপনি নিজেই যখন উপস্থাপন শুরু করছেন, আপনি সন্দেহ, সংশয়, বিদ্বেষ, মানে জনগণের জায়গা থেকে বলছেন। তার মানে না, আমি তো আমার কথা বলছি না। তার মানে আপনি জনগণের পালস, এটা আপনার মুখ দিয়ে আসছে কিছু কিছু। আবার ব্যাখ্যা দিচ্ছেন কেন ভাই? তার মানে হচ্ছে জাতি আরেকটা আওয়ামী আমলের ফ্যাসিস্ট আমলের আরেকটা নিউ ভার্সন ইলেকশন দেখছে। ওটা ফ্যাসিস্ট আমলের ছিল, আর এটা নিউ ফ্যাসিস্ট আমলের নির্বাচন। সেটা পজিটিভ হিসেবে বুঝতে পারবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি তো আওয়ামী লীগকে জাস্টিফাই করেছেন। আমি বলি তো, আপনি কিভাবে আবার জাস্টিফাই না, এটা জাস্টিফাই নয়। আপনি আওয়ামী আমলে আমরা ওনার নির্বাচনকে পছন্দ কেন করি নাই? সেই নির্বাচনে সবার অংশগ্রহণ নাই। জাতীয় পার্টি সেই নির্বাচনে হাসিনা আমলের নির্বাচন পছন্দ করেনি। আমরা তো করছি। আপনি কেন এত করে যে শেষ দিন পর্যন্ত পার্লামেন্ট ছিল? আপনার ইয়েতে কিন্তু আমি নেভার এরপরে আর আসবো না। আচ্ছা, ঠিক আছে। ভাই, একজন সম্মানিত ব্যক্তিকে আপনি কেন মঞ্চে এটা অসম্মানের কিছু না। এখানে হচ্ছে আমাকে টাইম দিয়েছেন 5 মিনিট, 5 মিনিট আমার কথা বলতে দিল না। আমাকে শেষ করে দিয়ে আমি আপনার পক্ষে, আমি সবাইকে বলবো, আমি আপনার পক্ষে, আপনার কথা শেষ। পক্ষে বিপক্ষের দরকার নেই। আই ডোন্ট ওয়ান্ট টু। আচ্ছা, ওনারটা বলতে দেন। আমার কথা শেষ, এরপর আপনার ইচ্ছা মতো বলেন। জি, আমার বক্তব্য হচ্ছে, আপনি নিজেই সন্দেহ প্রকাশ করছেন দেশে কি হচ্ছে। এটা কি আদৌ নির্বাচন? এটা কি এই 24-এর গণ অভ্যুত্থানের পরে মানুষ এমন একটা নির্বাচন চাইছে যে নির্বাচন সারা জাতি উৎসাহ, উদ্দীপনা, এনথুসিজম এবং সমস্ত আবেগ অনুভূতি নিয়ে ভোট কেন্দ্রে যাবে? সেটা হইল না কেন? সেটা নাই, সেটা অনুপস্থিত। এবং নাই তো নাই, এমন নাই। সবাই বলা বলি করছে, তো ভোট কেন্দ্রে কি যাইতে পারবো? যাইলে কি গণা হবে? গণা হইলে কি আমার ঘোষণা করবে? একই। নাথিং স্যাগা নিউ, অল নাথিং স্যাগা নিউ। আমি মাঠের লোক, আমি রাত্রে মাঠ থেকে আসছি। আমার ঠেকা পড়ে নাই এরকম। আমি মানে মিথ্যা কথা বলবো, অসত্য কথা বলবো। মাঠের চিত্র হচ্ছে, মানুষের মধ্যে কোনো আগ্রহ নাই, মানুষের মধ্যে কোনো চেতনা নাই। চেতনা কার আছে জানেননি? চেতনা আছে আওয়ামী লীগ, বিএনপির এবং জামাতের কর্মীদের। তাদের উৎসাহ আছে, উদ্দীপনা আছে, চেতনা আছে, আশা আছে। আগামী দিনে এমপি হবে, মন্ত্রী হবে, পার্লামেন্টে যাবে। কিন্তু সাধারণ মানুষ
70% মানুষের মধ্যে যে 70% মানুষ আওয়ামী আমলে যেরকম এই ভোটাধিকার, এই দিল্লি না ঢাকা, ইনকিলাব, নির্বাচন এগুলো নিয়ে যেরকম মানে ইয়া ছিল, এটা কি বলে, একটা উচ্ছ্বাস ছিল একটা। না উচ্ছ্বাস না, এগুলো নিয়ে মানুষের উন্নাসিক ছিল, উন্নাসিক, মানে এগুলো নিয়ে মাথা কামাইতো না মানুষ আগেও না। এই যে আওয়ামী 10 বছরে তো ওরা সব কুক্ষিগত করছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। এখন এই কুক্ষিগতের নিউ ভার্সন দেখছে, নিউ ভার্সনের সূচনা দেখছে। আগে এখন সারা বাংলাদেশের 70% মানুষ এখন রোহিঙ্গা। আপনি কি মনে করেন 10% ইয়াতে 10 লাখ লোক রোহিঙ্গা? আপনি আগামী যে নির্বাচনটা হবে, এই নির্বাচনে যারা জয়ী হবে আর যারা বিজিত হবে, মানে পরাজিত হবে, এরা সব রোহিঙ্গা হয়ে যাবে। কিভাবে রোহিঙ্গা হবে? আগে যেরকম মানুষ মনে করতো আমি পরাজিত হচ্ছে তাতে কি, সো হোয়াট, আমি এই দেশের মানুষ, এই দেশের আলো বাতাসে বড় হয়েছি, এই দেশকে আমি ওন করি। আগে যেরকম ওন করে নাই, এখনো ওন করবে না। কারণ আগে যারা জয়ী হয়েছে তারাই দণ্ডমূলের মালিক হচ্ছে, তারা ক্ষমতা এনজয় করছে। আর যারা ক্ষমতার বাইরে ছিল তারা রোহিঙ্গা, তাদের কোনো ক্ষমতা নাই, তাদের কোনো পার্লামেন্টে তো নাই, সরকারি দপ্তরে তাদের কোনো সে নাই, সরকারি পরিষেবা পাইছে তাদের কোনো সে নাই, চাকরি পাইছে তাদের কোনো সে নাই, লাইসেন্স প্রাপ্তিদের কাজে সে নাই। মানুষ এখন দেখতেছে সেই একই অবস্থার পুনরাবৃত্তি হবে এবং আর গ্রুপ আসবে। আপনি বলবেন না সব কয়না, একটা স্লোগান কিন্তু উঠে গেছে মুখে, উঠছিল আগে, যে সব সাপের একই বিষ। মানুষ বুঝে, এটা বুঝিয়ে রাখছি আমরা। এখন হয়তো নতুন মোড়কে বিষ আসবে, আর কিছু না। আচ্ছা, এবার আসেন, এবার আমার কথাগুলো, আমার দলের কথাগুলো বলতে চাইছি আপনাকে। আপনি সংসদ প্রকাশ করছেন যথার্থই, আপনি বিস্ময় প্রকাশ করছেন যথার্থই, আপনি যথার্থই, আপনি প্রেসের লোক, আপনি মিডিয়ার লোক, আপনি সত্য কথা বলতে হবে, জনগণের কথা বলতে হবে। আপনি বলেছেন, আপনার মনের অজান্তেই বলে ফেলছেন যে সন্দেহ আছে। রাইট, সঠিক আছে। এবার আসেন, নির্বাচনটা এরকম অবস্থা, একটা নির্বাচন হচ্ছে, সুষ্ঠু নির্বাচন। এখন আপনি কেন সুষ্ঠু নির্বাচনের তপ চাইবেন? এখানে কথা তো না, এই শব্দটা তো এই আন্দামান দ্বীপপুঞ্জে চলে যাওয়ার কথা। সুষ্ঠু নির্বাচনের এই শব্দটাই থাকা উচিত ছিল না এই সরকারের আমলে। আছে আপনি এখনো সন্দেহ প্রকাশ করে সুষ্ঠু নির্বাচন নিয়ে আপনি দেশের মানে আপনি কি কোনো কারণে আপনি খুব রিমোর্স ফিল করছেন, বা আপনি ইয়ে ফিল করছেন যে না, হাসিনার আমল থেকেও আপনি ব্যাপারটা কি এরকম? এটা নয়, ব্যাপারটা হচ্ছে আমরা বড় আশা ছিল, বড় আশা ছিল কাছে টেকে নেওয়া, একটা গান আছে, আপনার বড় আশা ছিল, এই জাতি বড় আশা করছিল। আপনি সন্দেহ প্রকাশ করছেন কি, যে দেশে যে একটা শান্ত অশান্ত, দেশে তো ফুল দ্বারা বয়ে যাওয়ার কথা ছিল, চারিদিকে ফুল আর ফুল হওয়ার কথা ছিল, কেন লোক মারলো, মূল একজন, কেন উত্তাপ হলো, কেন হাজি মারা গেল? লিসেন, আপনি এখন বলবেন, আপনি আমার কথা শেষ করে তারপর নোট রাখেন, আপনি বলবেন যে না এরকম নির্বাচনে মারামারি গেল। নো, একটা 24-এর গণ অভ্যুত্থান পরে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে ভ্রাতৃত্বের চরম পরাকাষ্ঠা দেখতে চাইছে এই জাতি, এই জাতি দেখতে চাইছে সমস্ত রাজনৈতিক দল। আপনি ক্রিমিনাল বাদ দেন, আপনি ক্রিমিনালদেরকে প্রকাশ্যে গুলিস্তানে এনে ফাঁসি দিয়ে লটকাই ফেলেন না, এখনো একজনকে লটকাতে পারেননি, একজনকে লটকাতে পারেননি। আপনি সাধারণ মানুষকে কেন শাস্তি দিচ্ছেন? সাধারণ মানুষ ভোটাধিকার দিতে চায়, তারা এত বছর পরে ভোট প্রয়োগ করতে চায়। আপনি দেশের 50% লোককে বাইরে রেখে, হাউ ডেয়ার, কিভাবে হইতে পারে এটা? 50 আগে যেরকম আওয়ামী আমলে, হাউ ডেয়ার, আওয়ামী আমলে কি করছে, 50%, 40% লোককে বাইরে রেখে তারা 2-3টা নির্বাচন করবে। মানে এবার কি 50% লোক নির্বাচনের বাইরে থাকবে? আওয়ামী লীগ শহর আর যারা 14 দল সহ, জাতীয় পার্টি সহ, আমি সব ধরলাম 50%। আপনি কি মনে করেন কম? না, ঠিক আছে, না আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন কম। আমার দর্শক না, আমি তো না আপনি বলেন, আপনি একদম তো ইয়ে বলেন, স্যার বলবেন পরে 40% বলেন, ওকে 40% বলেন। এরা ভোট না, এরা ভোট দিতে চায়, যাকে ইচ্ছা তাকে দিবে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আমাদের দেশে যে গণতন্ত্রকে বলে আমরা ওই সরকারকে হটাইছি, দ্যাট ওয়াজ জাস্টিফাইড, রাইট ছিল, সঠিক ছিল, কোনো সন্দেহ নাই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা সেটাকে ধরে রাখতে পারছি না। কি কারণে? আমরা জনগণের উপরে আস্থা নিতে পারছি না। আমরা জনগণকে বলতে পারছি না, ভাই তুমি যারা ইচ্ছা তারে ভোট দাও, তুমি যদি ডাকাইতেও ভোট দাও, ওকে মানি নিলাম, তুমি যদি চোরকে ভোট দাও তাও মানি না, চোরকে ভোট দেওয়া যাবে না, ঠিক আছে, তুমি বলতে পারো যে চোরকে ভোট দিও না, কিন্তু জনগণ যদি চোরকে বেছে নেয় আপনি কি করবেন? এটাকে গণতন্ত্রের শুদ্ধতা এটাই। তার মানে আমরা জনগণকে প্র্যাকটিস করতে দিব না, জনগণকে বেরিয়ে দিয়ে দিচ্ছি, না এই পর্যন্ত আসো, এরপরে তোমার কাম না, এরপরে আমার কাম। গণতন্ত্র এটা তাহলে ওটা রুশো স্যার ভালো বলতে পারবেন, তার মানে গণতন্ত্র সবার প্র্যাকটিস না, তাহলে এটা বলে দেন, আপনি এটা বলে দেন। সুতরাং শেষ কথা যেটা বলছি সেটা হচ্ছে যে জাতির সাথে আপনি প্রহসন করছেন, একটা কথা বলতে দেন, জাতির সাথে প্রহসন।
তো আওয়ামী লীগ আমলে জাতির সাথে প্রশাসন করছে 18 বছর। এরপর আবার জাতীয় পার্টি কোন দিন 18 বছর। কিভাবে না, না, 18 বছর। অংশগ্রহণ করেছে এটা একটু স্পষ্ট করে। 18 বছর যাবত তারা প্রশাসন করছে জাতীয় পার্টির সঙ্গে। হুম। আপনি কি এখন প্রশাসন করতেছেন না? পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের এই নির্বাচনটা এটা হচ্ছে ফার্স্ট সিকালের 24-এর ভার্সন, আধুনিক ভার্সন, মানে প্রশাসনের একটা আধুনিক ভার্সন। জাতীয় পার্টি ধন্যবাদ। জাতীয় পার্টি কিভাবে অংশগ্রহণ করছে কারণ মানুষ কনফিউজ, আমিও কনফিউজ। যদি আপনি একটু কি শেষ বলেন, একটু কোনটা? বলেন জাতীয় পার্টি কিভাবে 24 আন্দোলনে অংশগ্রহণ করেছিল, আচ্ছা, ছাত্র জনতার পক্ষে যখন clear করতে হবে। আন্দোলনটা শুরু হয় পহেলা হুম। জুলাই, পহেলা জুলাই থেকে জুলাই আন্দোলন বলে থাকে, হুম। পহেলা জুলাই থেকে পার্লামেন্ট ওয়াজ ইন মোশন, ওয়াজ ইন সেশন। হুম। তখন বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির নেতা হোসেন মোহাম্মদ এরশাদের অনুযোগ জিএম কাদের আমাদের দলের নেতা, হুম। উনি পার্লামেন্টে প্রধানমন্ত্রীর সামনে রেখে সমস্ত ক্যাবিনেটকে সামনে রেখে উনি এই জুলাই যুদ্ধদেরকে মুক্তিযোদ্ধা বলেছেন এবং বলছেন এটা জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। হুম। এটা বলেছেন পার্লামেন্টের সেশনতে। আমার কথা তো বলে লাভ নেই, এই মোশনটা আপনারা টেনে নিয়ে দেখেন যে কি বলেছেন উনি। আমি সারাদিন বললেও হবে না, উনি বলেছেন এবং এদেরকে এদের জিএম কাদের জুলাই যোদ্ধা, জুলাই কাদের জুলাই যোদ্ধা, জাতীয় পার্টির জুলাই যোদ্ধা এবং রংপুরে তাদের প্রথম শহীদ এরা হচ্ছে। এখন আপনার গোল যারা বলতে হবে উনি টেক্স অল আপনি বলতে পারেন, হ্যাঁ এটা বলেন। তার আগে যে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে তারা যে নির্বাচন অংশগ্রহণ করেছে তার কারণে তাদের এই মহৎ কামটা গ্লোরিফাই হয় নাই। এই যা আপনার পার্থক্য এটা হইতে পারে। জি। তারা যে ভালো কাজটা করছে এটা আপনি প্রেজেন্ট করলেন না, কি কারণে তারা আগে নির্বাচন অবৈধ সরকার বা ফেসিস্ট সরকারের সাথে নির্বাচনে অংশগ্রহণ করছে, ওই অপরাধে তাদের এই ভালো কাজটা গ্লোরিফাই হয় নাই। জি। ধন্যবাদ।